আইএলস রিডিং ডিস্ট্রাকশন। আমরা যখনই আইএলস রিডিং প্যাসেজ সলভ করতে যাই, আপনি যখন একাডেমিক হবেন তখন ৩টা প্যাসেজ, যখন আপনি জেনারেল ট্রেনিং হবেন তখন আপনার ৫টা প্যাসেজ, ছোট বড় মিলিয়ে। তো প্যাসেজ যখন আপনি সলভ করতে যাবেন দেখবেন কোয়েশ্চেনে এক ওয়ার্ড দিয়ে লেখা এবং আপনার প্যাসেজে অন্য ওয়ার্ড দিয়ে লেখা, দে আর নট আইডেন্টিক্যাল, মেলানো যায় না। মিনিং মিলবে কিন্তু ওয়ার্ড মিলবে না, হয়তো ফ্রেজ চেঞ্জ করে দিবে, আর না হলে পজিটিভের জায়গায় নেগেটিভ ভাবে প্রকাশ করবে, যেমন ডাবল নেগেটিভ হলে সেটা পজিটিভ মিনিং প্রকাশ করে। এই ধরনের কিছু কনফিউশন সব সময় আপনার জন্য রেখে দিবে। তো আজকে আমরা সেই পাজল সলভ করার চেষ্টা করব যে কিভাবে আপনাকে রিডিং প্যাসেজে ডিস্ট্র্যাক্ট করা হয়। আইএলস রিডিং ডিস্ট্র্যাক্টরস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আইএলস রিডিং এ অনেক সময় প্যাসেজের মধ্যে ডিস্ট্র্যাক্ট করবে। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে সিনোনিম। একই মিনিং এর ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করবে। মোস্ট কমন এটা। দেখেন, প্যাসেজ যদি বলে দ্য কোম্পানি পারচেজড আ নিউ অফিসিয়াল বিল্ডিং ইন 2022, নিউ অফিস বিল্ডিং। কোয়েশ্চেন জিজ্ঞেস করবে when did the company buy a new office? Purchased এর পরিবর্তে কি ব্যবহার করলো? Buy ব্যবহার করলো। এরকম করবে আর কি। The passage uses purchased while the question uses buy. IELTS often replaces keywords with synonyms. কিভাবে করলো দেখেন, purchase, buy, difficult এর জায়গায় চ্যালেঞ্জিং বলতে পারে, increase এর জায়গায় rise বলতে পারে, reduce এর জায়গায় decrease বলতে পারে। এগুলোর মিনিং কিন্তু সেম।